দিদি, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, সব চিন্তা তো আমার ভাগ্যেই লেখা আছে না? দিদি, অরুণা তোকে কিছু বলেছে নাকি? না, অরুণ আমায় কিছু বলেনি। আর তাছাড়াও ওর কথায় আমি কেন ব্যস্ত হব? তাহলে কি হয়েছে? তোকে এত চিন্তিত লাগছে কেন? ওই কামিয়া খুবই চালাক মেয়ে। মানে? আমি জানি না ও কিভাবে জানলো, কিন্তু ও জেনে গেছে যে আমি ওর বিষয় নিয়ে কিছু খোঁজ খবর নিচ্ছি। দিদি, তুই কি কামিয়ার বিষয়ে কিছু জানতে পেরেছিস নাকি? হ্যাঁ, কিছু দরকারি কথা আমার সামনে এসেছে। কি কথা? আমি শিওর নয় কুন্দন, তাই সেই বিষয়ে আমি তোকে জানাতে পারবো না। দিদি দেখ, তুই যদি কিছু কামিয়ার বিষয়ে জানতে পেরে থাকিস তাহলে আমায় বল। এতে হয়তো আমি তোকে কিছু সাহায্য করলে করতে পারি। থাক, আমার কোনো সাহায্যের দরকার নেই। তাছাড়া আমি যখন শিওরই নয় আমি কি করে বলবো? কিছু ভুলভাল হতেই পারে। আরে দিদি, তোর নিশ্চয়ই কিছু সন্দেহ হয়েছে। আর সেইটা মিথ্যে কথা না সত্যি কথা আমি বলতে পারবো না। আর তারপরে নেক্সট যা করার দরকার আমি তোকে হেল্প করব। তুই তো আগে বল কথাটা কি? কুন্দন, তোর সেই বিজনেসম্যানের কথা মনে আছে, যার বিষয়ে আমি তোকে আর মাকে আগে জানিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো হলো তোমরা দুজন এইখানেই আছো। কি কথা হচ্ছিল দুই ভাই বোনে? মা, ভালো হয়েছে যে আপনি এসেছেন। আমি এখন ভাবছিলামই আপনার কাছে যাব। আমি কামিয়ার বিষয়ে কিছু কথা জানতে পেরেছি, যেটা আমি এখনই কুন্দনকে বলতে যাচ্ছিলাম। অবশ্য আমি পুরো শিওর নই। তাহলে বলো না মা, যতক্ষণ না তুমি নিজে শিওর হচ্ছ আমাদের বলো না। যখন তুমি নিজে অনুভব করবে সত্যটা সামনে এসেছে তখনই তুমি সবাইকে বলবে। মাসি, সে কথা আমাদের বললে কি অসুবিধা আছে? তাছাড়া আমি তো আর ওকে গিয়ে বলতে যাব না, তাই না? সে কথা আমরা নিজেদের মধ্যে রাখবো। আর সত্যিটা কিভাবে সামনে আসবে সেটাই আমরা চিন্তা করব। বুঝলে বাবা, দেওয়ালেরও কান আছে। কে জানে কেউ লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছে। হ্যাঁ মা, ঠিক কথা। সেই জন্যই বলছি পবিত্রা, যতক্ষণ না তুমি তোমার কথাটা নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত হবে তখনই আমাদের সকলকে বলবে। তখন তুমি যে কথাটাই বলবে ও এমনভাবে ফাঁসবে যে আর কিছু চালাকি করার সময়ও পাবে না। হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন।